নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে 2019 সালে রেলের তরফ থেকে যে গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার যে ফি বা সেই পরীক্ষার যে টাকা ফেরত, সে টাকা ফেরত কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনি কিভাবে সেই টাকা ফেরত পাবেন এবং কিভাবে আপনারা সেখানে আবেদন করবেন, তার যে সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি কিন্তু জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রেলের গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন, তাহলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি আছি। তো এটা হলো কলকাতা আরআরবি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো সহজেই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। তো আসার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে দেখতে পাবেন এই জায়গাটাতে দেখুন যে ক্লিক হেয়ার ফর দ্য অল ইম্পর্ট্যান্ট নোটিস। যে দেখুন 1/2019 RRC CEN 1/2019 লেভেল 1 পোস্ট 7 PC। তো আপনারা দেখুন ক্লিক হেয়ার ফর দ্য অল ইম্পর্ট্যান্ট নোটিস। তো এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু নেক্সট পেজে রিরাইট করবে। সেখানে দেখুন আপনারা দেখতে পাবেন যে 25/4/2024 কিন্তু 3টি নোটিশ রিলিজ করা হয়েছে। তো একটি নোটিশ দেখুন ইংলিশে বলা হয়েছে, দ্বিতীয় নোটিশটি হিন্দিতে, এবং যে এক্সাম ফিজ যে রিফান্ডের তার জন্য যে অ্যাপ্লাই করার যে পোর্টালটা, সেই পোর্টালটা কিন্তু আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি নোটিশটা দেখতে চান, তাহলে এই জায়গাটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। দেখুন CEN RRC 1 2019। তো আপনারা ডান দিকে দেখুন ক্লিক হেয়ার, এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন আমি নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সেই নোটিশ। সেখানে দেখুন বলা হয়েছে যে অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেট অফ CEN নম্বর RRC 1/2019 লেভেল 1 পোস্ট। তো আপনারা এই নোটিশটি দেখে নেবেন। তারপর আপনারা প্রথমে দেখতে পাবেন যে নোট বলে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে দেখুন লেখা আছে যে লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফ্রম দ্য 26/4/2024 তারিখ। অর্থাৎ আজকে থেকে এই লিঙ্কটা কিন্তু খুলে গেছে 10টা AM, এবং এটা চলবে 5/5/2024 তারিখ পর্যন্ত 5টা PM পর্যন্ত। তো তার মধ্যে আপনারা অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করে নেবেন। সেখানে আবেদন করার জন্য আপনাদেরকে যে ব্যাংকের ডিটেলসটা, সেই ব্যাংকের ডিটেলসটা কিন্তু একবার দিতে হবে। তাহলে কিন্তু যে ব্যাংকের ডিটেলসটা আপনারা দিবেন বা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকাটা ফেরত চলে আসবে। তো এই নোটিশটি দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু এই জায়গাটাতে আবার ফিরে আসবেন। আসার পরে দেখুন ফার্স্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে যে নেক্সট পেজ, সেই নেক্সট পেজে কিন্তু রিরাইট করবে। সেখানে দেখুন প্রথমে আসছে আপনাদের ক্যান্ডিডেট লগইন, নিচে দেখুন রেজিস্টার নাম্বার এবং ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচাটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আপনার যে অ্যাপ্লাই করার সময় যে রেজিস্টার নাম্বারটা ছিল, সেই রেজিস্টার নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন, এবং বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড, সেই সিকিউরিটি কোডটা আপনারা দিয়ে এখানে লগইনটা কিন্তু করে নেবেন। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার, আমি একটা ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এরপর ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবো সুন্দরভাবে। এরপর নিচে দেখুন সিকিউরিটি কোড, সেই সিকিউরিটি কোডটা কিন্তু আমি যেমনভাবে আছে সেরকমভাবে দিয়ে দেবো। এরপর যে লগইন অপশান, সেই লগইন অপশানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরেই দেখুন এই অপশানটা কিন্তু চলে আসবে। দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নামটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং তার ডেট অফ বার্থ এবং কমিউনিটি, কোন কমিউনিটি ফিল আপ করেছিল, সেই OBC না ST/SC, এবং কত টাকা পেড করেছিল এবং আপনি কত টাকা ফেরত পাবেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখুন এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টে এই টাকাটা ফেরত নেবেন, সেই অ্যাকাউন্টটি কার নামে আছে, সেই তার নামটা কিন্তু এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জায়গাটাতে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সে কোন ব্যাংকের IFSC কোড, সেই IFSC কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখুন নেম অফ দ্য ব্যাঙ্ক, সেই ব্যাংকের নামটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। যেমন যদি SBI হয়, সেক্ষেত্রে SBI লিখে দেবেন, PNB হলে PNB লিখে দেবেন, এবং যে ব্যাংক বটে সেই ব্যাংকের নামটা কিন্তু আপনারা এই জায়গাটাতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন ডান পাশে একটি চেকবক্স আছে, এই চেকবক্সটাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর সাবমিট বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজ, সেই নেক্সট পেজে দেখুন এখানে চলে আসবে যে কনফার্ম করার জন্য বলছে। তো আপনারা ডান পাশে যে কনফার্ম বাটনটা আছে, সেই কনফার্ম বাটনটাতে কিন্তু ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনাদের যে নেক্সট পেজ, সেখানে রিডাইরেক্ট করবে। সেখানে দেওয়ার পরে দেখুন আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটাতে কিন্তু এই টাকাটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। তো এটি আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনার রেফারেন্স নাম্বারটা আপনারা এখানে লিখে নিতে পারেন। তাছাড়াও আপনি এটা প্রিন্ট আউট কিন্তু করে রাখতে পারেন। তো দেখুন নিচের দিকে প্রিন্ট বলে একটি অপশান আছে, এই প্রিন্ট অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এটা সেভ হয়ে রয়ে যাবে, বা আপনারা এই PDFটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবেই আপনারা এটা মোবাইল দিয়েও খুব সহজভাবে করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনি চ্যানেলে আমার নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম চাকরির তথ্য এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।